আসসালামু আলাইকুম। চলে আসলাম হরিণের মাংস রান্নার রেসিপি নিয়ে সবার জন্য। এই যে বরফ মাংস চলে এসেছে, তো মাংস রান্নার প্রসেসিংয়ে এখন আমি চলে যাব। প্রথমে মাংসটা ভিজিয়ে রাখবো নর্মাল হওয়ার পর 1 চিমটি লবণ দিয়ে পুনরায় পানিতে মাংসটা আবার ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্যানে নিয়ে নেব। প্যানে এক এক করে মাংসটা তুলে দিচ্ছি এবং সেই সাথে বলে দিচ্ছি হরিণের মাংস কখনো টক হয়, কখনো মিষ্টি বেশি হয়। তো মিষ্টি বেশি হলে রান্নার মাঝামাঝিতে টেস্ট করে অল্প একটু টক দই অ্যাড করতে হবে, যেটা আমিও করেছি। আর যদি টক হয় তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই। তো এই যে এই বিষয়টা হচ্ছে, যদি কেওড়া পাতা খায় হরিণ তাহলে মাংস নাকি টক হয়ে যায়, আর স্বাভাবিক গোল পাতা বা অন্যান্য পাতা খেলে স্বাভাবিক মিষ্টি একটু বেশি হয় স্বাভাবিক মাংসর থেকে। তো যিনি আমাকে দিয়েছেন উনি আমাকে এই ট্রিক্সটা বলেছেন। তো এক এক করে আমি মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, এটা তেল দিয়ে ভেজে পরবর্তীতে দিব রান্নার মাঝামাঝি। তো এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া পরিমাণের থেকে বেশি একটু মরিচের গুঁড়া দিয়েছি, ঝাল ঝাল হবে মাংসটা আমরা রান্না। যারা মরিচ কম খান সেক্ষেত্রে মরিচ কম দিতে পারেন, ঝালটা কম খেলে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, পরিমাপ মতোই সবগুলো দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণের থেকে একটু বেশি তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ যেহেতু ঝোল দিব না, আঠালো হবে মাংসটা, ভুনা ভুনা হবে। কারণ হরিণের মাংস ঝোল খেতে ভালো লাগে না, এমনই আমাকে বলেছে। তো আমি সেইভাবেই রান্না করছি। তো এখন এই যে গোটা মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ, কতগুলো 4-5টা লং দিয়েছি এবং গোলমরিচও দিয়েছি। সবগুলো মশলা দিয়ে লবণ, মরিচ, হলুদ যা লাগে সব কিছু দিয়ে এখন মাখিয়ে দিলাম। মাখিয়ে 10 মিনিট মেরিনেটের জন্য রেখে দিয়েছি। আমি কিন্তু এই মুহূর্তে টক দইটা দেই নাই, এখন আমি মেরিনেট করে রেখে দিয়েছি, কারণ রান্নার মাঝামাঝিতে টক দই দিতে হবে কিনা সেটা টেস্ট করে দেখে দিতে হয়। মিষ্টি বেশি হলে একটু টক দই অ্যাড করতে হয়। তো আমি ছোটো চায়ের চামচে 1 চামচ দিয়েছিলাম। তাই যে আমি একটা ছোটো চায়ের কাপে 1 কাপ পানি 4-5টা ধুয়ে মানে এখানে দিয়েছি। মশলাগুলো যেটা লেগেছিল প্যানের চারপাশে মাখানোর সময়, আর কিছুই পানি দিব না, আর পানি দিব না। কারণ হচ্ছে এটা পানি ছাড়াই রান্না হবে, অল্প আঁচে মিডিয়াম আঁচে রান্না হচ্ছে। ঢেকে দিয়ে 20 মিনিট পর তুলে এই যে টেস্ট করার পর আমি টক দইটা দিয়ে মিক্স করেছি, যেহেতু মাংসটা মিষ্টি মিষ্টি ছিল। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে রান্না হয়েছে। তো মাশাআল্লাহ, এই যে আমার শেষ রান্না, এবং সকলেই চেটে পুটে খেয়েছে, অনেক ভালো লেগেছে, সুস্বাদু। অনেক ধন্যবাদ এই সুন্দর মাংস এনে আমাকে খাওয়ানোর জন্য আমার প্রিয় মানুষকে। আপনারাও কখনো সময় পেলে, সুযোগ পেলে হরিণের মাংস এনে এইভাবে রান্না করে খেতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।